তুমি কিন্তু বেয়াদবির সমস্ত ধাপ পার করতেছো। তুমি তোমার লিমিট ক্রস করতেছো। এই কি লিমিট ক্রস করতেছি? হ্যাঁ, কি লিমিট ক্রস করছি? তোমার মা বাবা এই বাড়িতে থাকতে পারবে না। কথা বলছো না? কি বলতেছি? বের হন, বের হন বলতেছি, আপনারা বের হন। আরে আপনারা শ্বশুর শাশুড়ি গায়ে হাত দিলি কেন? আসলে আসলে কি? আসলে কি আর নকলে কি? ওনারা কে? আহো জিসান, বাবা জিসান, বৌমা, ও বৌমা, কই তোমরা? ফ্ল্যাটটা অনেক সুন্দর করছে না? মা বাবা ভালো আছো তোমরা? হ্যাঁ আমরা ভালো আছি, তুই ভালো আছিস? আমি ভালো আছি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না রে বাজান, কোনো অসুবিধা হয় না। তোরে কইলাম যে বৌমার হলে এবার এই দামগুলো করছি গ্রামে গিয়া, তুই উল্টা কইলে আমগো আইতি। আসতে বলবো না, কি করব? আমরা তো যেতে পারবো না, এই জন্যই তোমাদেরকে আসতে বলছি। তোমাদেরকে মার্কেট করে দিব, আর এবার ঈদে তোমরা আমাদের সাথে ঢাকাতেই থাকবে। বসো। বৌমা কই? ভিতরে আছে, বসো তোমরা। ডাক দে, ডাক দে। বসো। বহ বহ। নেহা, নেহা এদিকে এসো। বৌমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা বাবাকে সালাম করো। আমি কাউকে সালাম করি না। থাক বাবা, সালাম করতে হইব না। ওনারা এখানে কেন আসছে? আমি আসতে বলছি। মা বাবা আমাকে ফোন দিয়েছিল গ্রামে যাওয়ার জন্য, বলেছিল গ্রামে ঈদ করতে, কিন্তু তুমি তো গ্রামে যাবে না, এই জন্যই আমি ফোন দিয়ে মা বাবাকে নিয়ে আসছি। ওনারা আমাদের সাথে থাকবে, আমাদের সাথে ঈদ করবে, এই জন্য। তুমি কি চাও না রোজার মাসটা ভালোভাবে কাটুক, ঈদটা ভালোভাবে কাটুক, নাকি তুমি এটা চাও যে তোমার মা বাবার জন্য সংসার অশান্তি হোক? তুমি এসব কি বলতেছো? সংসারে অশান্তি কেন হবে? আমরা তো গ্রামে যেতে পারি না, এই জন্য মা আর বাবা আমাকে ফোন দিয়ে বলেছিল গ্রামে যাওয়ার জন্য, গ্রামে গিয়ে ঈদ করার জন্য। তুমি তো গ্রামে যাবে না, এই জন্য আমি মা বাবাকে আসতে বলেছি। তোমার মা বাবার সাথে আমি ঈদ করতে পারবো না। তোমার মা বাবাকে গ্রামে যেতে বলো। তুমি এসব কি বলতেছো? আমার বাসায় কি আমার মা বাবা আসতে পারে না? না, পারে না। তোমার মা বাবা যদি এই বাড়িতে ঈদ করে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আমি চলে যাবো আমার বাবার বাড়িতে, আর আমি আমার বাবার বাড়িতে ঈদ করব। এই, আপনাদের কি লজ্জা নাই? হ্যাঁ, আপনাদের কি শরম নাই? 2 দিন পর পর এই বাড়িতে কেন আসেন? আপনাদের তো জাকাত ফেতরার টাকা অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই বাড়িতে কি? এটা কোন ধরনের কথা বললা তুমি? আমার ছেলে বাড়িতে আমরা আসবো না, আর ছেলে টাকা পয়সা দেবে আমাদেরকে, এটা জাকাত ফেতরা কি? এটা কেমন কথা কইলো গো? ও, আপনার ছেলে দেখে আপনার যখন মন চাইবে আপনি এই বাড়িতে আসবেন। কেন আসবেন? নেহা, কি শুরু করেছো তুমি? মা বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোমার বাবা মায়ের সাথে? শোনো, তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি, তুমি যদি সংসারে কোনো অশান্তি না চাও আর ঈদটা যদি ভালোভাবে পার করতে চাও, তাহলে এখন তোমার বাবা মাকে এই বাসা থেকে বের করে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি আমার সংসারে বাড়তি কোনো ঝামেলা অ্যালাউ করব না। জিসান, তুই আমাদের আদরের সন্তান, তোর আমরা কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছি। তুই আমাদের অবদ্ধ হয়ে শহরে বিয়ে করলি। আমি জানি তোর এই বউ আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে পছন্দ করে না, তার জন্য আমরা শহরে আসি না। তারপর তুই ফোন দিয়ে আমাদেরকে বললি যে বাবা শহরে আসো, আমাদের সাথে ঈদ করবা, তাই আমরা আসছি। আর আজকে তোর সামনে দাঁড়াইয়া তোর বউ আমাদেরকে অপমান করতেছে। অপমান করে কথা বললাম? আমি আপনাদেরকে কি অপমান করছি? আপনাদের কি গায়ে হাত তুলছি নাকি আমি? আর আপনাদের যেহেতু এতই মান সম্মান, এতই ইজ্জত, তাহলে 2 দিন পর পর এই বাড়িতে আসেন কিসের জন্য? জাকাত ফেতরার টাকা তো আপনার ঘরে আগেই দিয়ে দেওয়া হয়েছে, এই বাড়িতে আসার তো কোনো প্রয়োজন নাই। নেহা, চুপ করো না। এই চুপ, একদম চুপ। তুই একটা কথা বলবি না। তুই আমার কথা মাঝখানে কথা বলিস কেন? হ্যাঁ, মা বাবার সামনে তুই তো করতেছো কেন? ও, তোর মা বাবার সামনে আমি তুই তুকারি করতেছি, এত তো সমস্যা হইতেছে। এখন কি তোর বাপ মায়ের সামনে তোর গালের নিচে দিমু 2টা? হ্যাঁ বৌমা, ওটাই বাকি আছিল। দাও, ওদের থাপ্পড় দাও। যে পাপ করে তার তো প্রায়শ্চিত্ত করা দরকার, তাই না? আমরা পাপ করছি ওর মতো সন্তান জন্ম দিয়া, আর ওই পাপ করছে তোমার মতো একটা মেয়েদের বিয়া কইরা। এটাই দেখার বাকি ছিল। তার মানে বউর হাতে মাইরও খাস, আর বউর সামনে যদি কথাই বলতে পারবি না, তাহলে আমাদেরকে কেন ফোন দিয়া বলছো শহরে আসতে ঈদ করার জন্য? আমি আমার এই বলদ স্বামীরে আমার হাতের মুঠায় রাখার জন্য আমিও কি মারবো, কাটবো, আমার যা মন চাইবে আমি তাই করব। আপনারা যদি আমার হাতে থাপ্পড় না খেতে চান, তাহলে সম্মানের সহিত এই বাসা থেকে বের হয়ে যান। আপনাদের এই বাসায় ঈদ করতে হবে না। নেহা, তুমি কিন্তু বেয়াদবির সমস্ত ধাপ পার করতেছো। তুমি তোমার লিমিট ক্রস করতেছো। এই, কি লিমিট ক্রস করতেছি? হ্যাঁ,
কি লিমিট ক্রস করছি? তোমার মা বাবা এই বাড়িতে থাকতে পারবে না। কথা বোঝো না কি বলতেছি? তোমার মা বাবা এই বাড়িতে থাকতে পারবে না, এইখানে ঈদ করতে পারবে না। তোমার মা বাবা যদি এইখানে থাকে, আমার বন্ধু বান্ধব যখন ঈদের মধ্যে আমাদের বাড়িতে আসবে, আমি তাদেরকে কি পরিচয় দিব? তোমার এই ভিখারি মা বাবার পরিচয় আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে দিতে পারবো না। অতএব তোমার মা বাবা এই বাড়িতে থাকতে পারবে না। বুঝেছো কি বলেছি আমি? তুমি তোমার মা বাবারে এই বাসা থেকে বের করে দাও। আমি আমার মা বাবাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতে পারবো না। কে? তুমি বলতে পারবে না? ঠিক আছে, ওনাদের কিভাবে এই বাসা থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এই বের হন, বের হন। যেভাবে বলতেছি আপনারা বের হন। আরে আপনারা শ্বশুর শাশুড়ির গায়ে হাত দিলি কেন? আসলে 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 কি? আসলে কি আর নকলে কি? ওনারা কে? ওনারা শ্রদ্ধার পাত্র। তোর বাবা যেরকম শ্রদ্ধাশীল, এরকম তোর শ্বশুর, তোর শাশুড়ি এরাও শ্রদ্ধাশীল। কেন ওদের গায়ে হাত তুললি? বাবা, গায়ে হাত দিব না তো আর কি করব? রোজার আগে ওনাদের রোজার বাজার করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে। তারপরে ওনারা এই বাড়িতে কেন আসছে? ও জানে না আমি যে ওর মা বাবারে সহ্য করতে পারি না? বাহ, চমৎকার। ওর মা বাবারা সহ্য করতে পারছ না, না? হ্যাঁ, আমার দিকে তাকায় কথা বল। লোক অ্যাট মি। ওর বাবা মাকে সহ্য করতে পারিস না তুই? তোর বিয়ে দেওয়ার সময় কি এগুলি লিখে দেওয়া হয়েছিল দলিলে? যে বাড়িতে তুই একাই থাকবি, ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ বাড়িতে আসতে পারবে না, বলে দেওয়া হয়েছিল? বাড়িটা কার? তোর বাবার। এই বাড়ি কার? এই বাড়ির মালিক কে? তুই না ও? না আমি? কে? জি স্যার। জিসান। জিসানের করা বাড়ি, জিসানেরটা খাস, জিসানেরটা পরশ, জিসানের টাকা দিয়া বিলাসিতা খরচ, অথচ জিসানের বাবা মা এই বাড়িতে আসতে পারবে না, তুমি তাদেরকে সহ্য করতে পারো না কেন? হে মিস্টার, তুমি কি পুরুষ? আমি তো কনফিউজ তোমার নিয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? একদম চুপ, কোনো কথা বলবো না। তুমি কি পুরুষ নাকি? তোমার চোখের সামনে তোমার স্ত্রী তোমার বাবা মাকে অপমান অপদস্থ করতেছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কি? বাবা, আপনার মেয়ে আমার কোনো কথাই শোনে না। কথাই সময় শোনে। এরকম করে। আর লজ্জার কথা কি বলবো, আপনার মেয়ে তো মাঝে মধ্যে আমার গায়ে হাত তোলে। থাকতো তোমার মতো পুরুষ, নির্লজ্জ পুরুষ তুমি। তোমার একটু লজ্জা লাগলো না তোমার মুখ দিয়ে কথাটা বের করতে, যে বাবা আপনার মেয়ে আমার গায়ে হাত তুলে, আপনার মেয়ে আমাকে অপমান অপদস্থ করে, আপনার মেয়েকে আমি কন্ট্রোল করতে পারি না? ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে যে তুমি একজন পুরুষ মানুষ, তুমি একজন ছেলে মানুষ, আর তোমারই বাড়ি এটা। আমার মনে হয় তুমি যে ঘর জামাই থাকো, আরে ঘর জামাই তারা যারা থাকে তারাও বউয়ের কাছে এরকম জিম্মি হয়ে থাকে না? তুমি কেন জিম্মি হয়ে রয়েছো? এরা কারা? এরা কারা? আমার মা বাবা। তোমার মা বাবা আগে না তোমার বউ আগে? কোনটা আগে? মা বাবা- কোনটা আগে? মা বাবাই আগে। মা বাবাই আগে। তোমাকে জন্ম দিছে কে? আমার মা। তোমাকে গর্ভে ধারণ করছে কে? আমার মা। সেই ছোট থেকে তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করছে, আর তুমি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছো যে তুমি তোমার বউয়ের কন্ট্রোলে তুমি চলো। তোমার বউ যদি উঠতে বলে তুমি উঠো, তোমার বউ যদি বসতে বলে তুমি বসো, তোমার বউ যদি বলে এখানে শুয়ে থাকো, তোমার বউ যদি বলে তোমার বাবা মাকে বের করে দাও, তোমার বাবা মাকে তুমি বের করে দাও। কেন হয়? বাবা তুমি যাই বলো না কেন, আমি এই ভিখারি ছোট লোকদের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। বললি তুই? কি বললি তুই? এই ভিখারিদেরকে নিয়ে এক ছাদের নিচে থাকতে পারবি না? না, তাহলে এই ভিখারিদের ছেলেকে নিয়ে কিভাবে এক বিছানায় ঘুমাস, কিভাবে এক বাড়িতে সংসার করো, এক ছাদের নিচে থাকো, এই ভিখারিদের ছেলের টাকায় বিলাসিতা করো? লজ্জা করে না? লজ্জা নাই তোর? এই ভিখারিদের সাথে আমি থাকতে পারবো না এক ছাদের নিচে। আমার না ভাবতে খুব কষ্ট হয় যে তুমি আমার মেয়ে জামাই, তোমার সামনে তোমার মাকে অপমান করতেছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। এই তোমার হাতটা কিসের জন্য? অসায়া জোরে একটা চটকনা মারলা না কেন? দাঁত 32টা মাটিতে ফেলাই দিতা, তাহলে আমি খুশি হইতাম, অনেক খুশি হইতাম, শুধু খুশি না। বাবা, প্রতিবাদ করলে আমি অনেক আগে করতে পারতাম। শুধুমাত্র আমার মান সম্মানের কথা চিন্তা করে আমি কখনো আপনার মেয়েকে কিচ্ছু বলিনি। সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। আমি আমার মা বাবাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছি, ভেবেছিলাম আমি আমার মা বাবাকে মার্কেট করে দিব, আমার মা বাবা একসাথে আমাদের সাথে ঈদ কাটাবে। কিন্তু আপনার মেয়ে আমার সামনে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলো।
আমার মা বাবার সামনে আমার গায়ে হাত তুলতে চাইলো, আমাকে অপমান করে কথা বললো। আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি শুধুমাত্র আমার মার সামনের কথা চিন্তা করে। তোমার কথাটা কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কেন পারলাম না জানো? তোমার মান সম্মান বড় না, সবচাইতে বড় তোমার বাবা মা। আর তুমি তোমার সেই বাবা মার নির্যাতন নিজের চোখে দাঁড়ায় দাঁড়ায় দেখলা, তাও তোমার স্ত্রীর কাছে নাকি? হ্যাঁ, মান সম্মানের ভয়। আরে মেয়ে কিসের মান সম্মান? মান সম্মান তো অনেক অর্জন করতে পারবা, কিন্তু মা বাবাকে অর্জন করতে পারবা? কোনোদিনও পারবা না, কখনো পারবা না। তোমার স্ত্রী যখনই তোমার মা বাবার উপরে দুর্ব্যবহার করে, তখনই সাথে সাথে উচিত ছিল তোমার কষায় দুইটা করে চর মারা, গেটি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। কিন্তু সে কাজটা তুমি করো নাই। কেন করো নাই? তুমি যদি সে কাজটা করতা, আমি অনেক অনেক খুশি হইতাম, কিন্তু আমি খুশি হইতাম না। এই সমাজের অনেক মানুষ খুশি হইত যে না, প্রকৃত ছেলে এটা, যে বাবা মার অপমান সহ্য করতে পারে নাই, স্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কিন্তু সে কাজটা তুমি করো নাই। কেন করো নাই? বাবা, তুমি এসব কি বলছো? তুমি কি আমার বাবা? আমি তোমার বাবা, এই জন্যই তো আমার লজ্জা হইতেছে, ঘৃণা লাগতেছে। তুমি কি ভাবছো যে তোমার এই বাবা সেই বাবা, যে তুমি হাজারো অপরাধ করবা, হাজারো অন্যায় করবা, আর আমি এটা মাইনা নিব, আর আমি তোমার সাথে সাথে তাল মিলাবো? নো নেভার, কখনো না। আমি তোমার সেই বাবা না। আমি সেই বাবা যে আমার মেয়ের কোনো অন্যায়, কোনো অপরাধ আমি নীরবে সহ্য করবো না। আমি সবথেকে বেশি খুশি হইতাম কি জানো? তুমি যদি আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতা, এখনো সময় আছে, আমি অনেক অনেক খুশি হব। তুমি ওরা ঘেটি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আপনি একদম কথা বলবেন। তুমি বের করবা না, আমি বের করব। তুমি বের করবা না, আমি বের করব। কি বলবেন আপনি? আমরা আসলে যেহেতু বৌমা বেজার হয়, আমরা কোনদিন আসবো না, আমি চলে যেতেছি। কোথায় আসছেন আপনি? আপনি যে আসছেন, এই যে এটা কোথায় আসছেন? আমার ছেলের বাড়িতে। আপনার ছেলের বাড়িতে। আসলে কি জানেন, এই আপনাদের মতো দুর্বল বাবা মায়েদের উপরে ছেলের বউয়েরা ক্ষিপ্ত হয়ে যায়। আপনার ছেলে যেটা পারে না, সেটা যদি আপনি করতেন না, তাহলে আমি অনেক খুশি হতাম। আপনার ছেলের বউ, আপনার শাশুড়ি না, এটা আপনার গার্ডিয়ান না, আপনি ওর গার্ডিয়ান। আপনাদের সাথে যখন দুর্ব্যবহার করতেন, দুইটা করে চর মারতেন, আপনার ছেলের সহ মারতেন, তাহলে একটা শিক্ষা হতো। আপনারা এই বাড়িতে থাকবেন। এই বাড়ি থেকে যদি বের হইতে হয়, আমার মেয়ে বের হবে। আর আমার মেয়েকে যদি তার স্বামীর বাড়ি থেকে বের না করে, আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, আমি কোথাও যাব না। তুমি এখানে থাকতে পারবে না তো। এখানে থাকার মতো কোনো যোগ্যতাই তোমার নাই। তুমি একটা সংসারে আইসা পুরা গোটা সংসারটাকে তুমি নরক বানায় দিছো। শোনো, একটা কথা বলি তোমাকে, একটা মেয়ে মানুষ চাইলে একটা সংসারকে স্বর্গ করে তুলতে পারে, আবার একটা মেয়ে মানুষ চাইলে একটা সুখের সংসারকে নরক করে দিতে পারে। মা, আমি অনেক ভুল করে ফেলছি। আপনি প্লিজ আমার মাফ করে দেন। বাবা, হ্যাঁ, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ আমার মাফ করে দেন। আমি তো আপনাদের মেয়ের মতো বলেন, আমি আর এরকম ভুল কখনোই করবো না। প্লিজ আমার একটা সুযোগ দেন। দিশান, আমার মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি তোমার মা বাবার সাথে। আমি আর কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবো না। প্লিজ আমার মাফ করে দাও। আমার এই বাসা থেকে বের করে দিও না। বাবা, বৌমাকে মাফ করে দে, সংসারটা অশান্তি করিস না। শোনেন, ওর মাফ করার কোনো এখতিয়ার নাই। মাপ যদি চাইতে হল, আপনাদের পা ধরে ওর মাপ চাইতে হবে, এবং আপনারা যদি মাফ করেন তাহলে ওর মাপ হবে। আর ওর স্বামীর কথা বলতেছেন, আমার তোর দিকে তাকাইতে লজ্জা হয়। পা ধরে মাপ চা, যদি ওনারা মাফ করে তো মাপ। মা, মানুষ মাত্র একটু ভুল। আমি ছোট মানুষ, আমি একটু ভুল করে ফেলছি। মা, আমার প্লিজ মাফ করে দেন। বাবা, আমার প্লিজ মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো। উঠো বৌমা। ভবিষ্যতে আর কোনোদিন এরকম হবে না বাবা, মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। শোনো, তোমরা যে কাজটা করতেছো না, আজকে তোমরা দুজন আছো, স্বামী স্ত্রী আছো, দুদিন পর তোমাদের সন্তান আসবে। তোমার সন্তানরা তোমাদের কাছ থেকে এই শিক্ষাটাই নেবে। একটা সময় বৃদ্ধ বয়সে তোমাকে এবং তোমার স্বামীকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, অন্যতম অপমান অপদস্থ করবে। তখন তোমাদের এটা সহ্য করতে হবে। একটা কথা মনে রাখবা সবসময়, ওই হিন্দিতে একটা প্রবাদ আছে, জৈসে করনি ऐसे ভরনি। যার যেমন কর্ম তার তেমন ফল। সো যা কিছু করবা চিন্তা ভাবনা করে করবা যে আমি যেটা করতেছি এটা ঠিক না, এটা করা উচিত না। এরা আমার স্বামীর মা বাবা না, এটা আমার মা বাবা। বুঝতে পারছি বাবা, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত।
আমি আর এরকম কখনোই করব না। এখন থেকে আমার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার চোখে দেখবো। থ্যাংক ইউ, এটা যেন মনে থাকে। ওনাদেরকে নিয়ে ভিতরে যাও। মা, আসেন বাবা, আসেন। জিসান, ব্যাগ নিয়ে বাবাকে নিয়ে আসুন। চলো মা। বাবা চলুন, আপনিও ভিতরে চলুন। শোনো, তোমাকে একটা কথা বলি। আমার মেয়ে এজন্য আমি আমার মেয়ের সাপোর্ট করবো, নন এবার কখনো না। আমি সেই বাবা না, কিন্তু একটা কথা মাথায় রাখবা, বাবা মা একটা ছায়া। বাবা মা সন্তানকে অনেক অনেক সুন্দর স্বপ্ন নিয়ে তারপর মানুষ করে। আর সেই সন্তানের জন্য, সেই সন্তানের বউ বা সে মেয়ে থাকলে মেয়ের জামাই যদি তাদের দ্বারা অপমানিত হয়, নির্যাতিত হয়, এর চাইতে কষ্ট আর পৃথিবীতে কিছুই নাই। তুমি যত কিছুই করো না কেন, মা বাবার মনে কষ্ট দিয়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। একটা কথা মনে রাখবা, ঠিক আছে? একটা ছেলের বা একটা মেয়ের সফলতার মূল চাবিকাঠি কি জানো? বিবাহিত মেয়েদের জন্য স্বামী, আর অবিবাহিত ছেলে মেয়েদের জন্য বাবা মা। এই কথাটা সবসময় মনে রাখবা, জীবনে অনেক কিছু করতে পারবা। আসলে তো